আমি স্যার আজকে বাড়িতে অনেক দিন যাবত এটা নিয়ে ঝগড়া হইতেছে। হ্যাঁ, তারা আমার বাড়িতে হুমকি দিতেছে, বাড়ির বাউন্ডারি বাড়ি গেলাইছে। তারপরে আমার বাড়িতে ঘরে তালা ঝুলাই লিখছে। তারা আমার বাড়িতে করতেছে, হ্যাঁ, জোর জবরদস্তি করে নিবোগা, জায়গা নিবোগা, এই নিবোগা, সে নিবোগা হয়েছে, বাড়ির বাউন্ডারিটা উঠাই লিখছে। তারপরে আমার তারা এই জায়গাটা আমি বাড়িঘর থাকতাম এটা তারা রাখছে। জ্বালিয়ে 5 জন বইছিল আজকে গ্রামের সালিশি বিষয়ে আমি করছি প্রায় 20-25 দিন ধরে। তারা আজকাল বইছে বোয়ার পরে, তখন তারা সালিশির মধ্যে বইছে বোয়ার পরে তারা 5 জন আমির ভুইয়া পুলিশে চাকরি করে হ্যাঁ মুখ্যমন্ত্রী দিচ্ছে, তার কদম আলী শামিম ভুইয়া, হ্যাঁ রবি ভুইয়া, তারা করতেছে বিভিন্ন সালিশির উপরে অনেক আক্রমণ করার চেষ্টা করতেছে। তখন এখানে গ্রামবাসী সবাই, হ্যাঁ, তখন আমার ভিতরে তুমি তুলে অনেক কী করবো তুলে আইনে আসলো। তখন স্যার আমরা আইনে চলেছি, মানুষের মনে করেন আমরা কোনো অসহায় পাই আসিরা আমরা নিরো হয় এই হিসাবে তাইলে আমরা জায়গার মধ্যে বাড়ির মধ্যে তালাও দিয়া আমিরে আনায় আমরা কাজটা করতেছে। বিচার আমি থানাতে আইছি বিচার চাওয়ার লাগে। মানে থানা থেকে মামলা করছেন? তার বিরুদ্ধে এখন মামলা করছি, মামলা করে আসি আমি বলছি স্যার আমার এটা সূক্ষ্ম বিচার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, এটা তুলে আমার স্যার যেমনি হোক আমার এটা আমি তারা সবাই লাগে আমি পারতাছি না, এই হিসাবে আমি সবাই গ্রামের সালিশি লয়ে আইয়া, হ্যাঁ, তারা করে আইসলো আসিরা তখন সবাই মিলে। সে কি করে? সে পুলিশে চাকরি করে স্যার। কোন জায়গাতে এখন চাকরি করে? আগরতলাতে। আগরতলা এফসি চাকরি করে। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, মানে শুধু কি আপনার থেকে এরকম জায়গা জবরদস্তি করেন? এটা অনেকের জায়গাতে এরকম জবরদস্তি করতে চাইতেছে, কিন্তু আমরা বাড়িতে পাশের বাড়ি এর বাড়ি পূর্বের দিকে, আমাদের পশ্চিম দিকে হ্যাঁ আসলে আমরা বাড়ির বাউন্ডারিতে উঠে লিখছে। হ্যাঁ, এই ভিডিও আমাদের আছে, কিন্তু এটার মধ্যে হ্যাঁ আমার বাড়ির তালা বদলেছে। তাহলে আমি স্যার এখন বর্তমানে 5 জন জমাইছি, 5 জনের জমানোর পরে আক্রমণ করতে চাইতেছে। এরপরে 5 জনেরও কিছু মনে আহত হইতেছে। বাড়ি কোন জায়গাতে? তার বাড়ি মতিনগর, ফুলতুলি মতিনগর। মতিনগর। মানে এখন কি চাইতেছেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতেছি, আর আমি প্রশাসনের কাছেও বিচার চাইছি। প্রশাসন যে ভুগেছে তারা এখন আমার ওইটা সূক্ষ্ম বিচার চাই আমি, এই হিসাবে আমি আইছি। তারপরে অনেকেই হ্যাঁ অনেক দিকে অনেকে কিন্তু মানুষের টিকা জ্বালা যন্ত্রণা করতেছে, অনেকেই ওরকম করতেছে, কিন্তু কারো মুখ খুলে কই না। হ্যাঁ, এরকমভাবে একটা জিনিস কিন্তু বাড়ি ঘর মানে অনেকে অনেক জায়গায় বাড়ি করছে শুনতেছি। হ্যাঁ, এরকম বাড়িতে একটা নিজে বাড়ি বানাইছে অনেক টাকার, কিন্তু এটা এরকম আমরা মানে করতে কী করে এটা কি জানে হ্যাঁ স্যার আমরা এখন বর্তমানে নিরহ হইয়া আমরা এই অবস্থা করতেছি। আমির ভুইয়া কি মানে বেশ কয়েকটা মানে বাড়ি করছে? হ্যাঁ, বাড়িতে একটা ভালো একটা বাড়ি করছে কিছুদিনের মধ্যে। হ্যাঁ, কত টাকা রইব এই বাড়িটি? কোনটা তো যেটা স্যার আছে 40-50 লাখ টাকার বাড়ি। আর ওইটা আগে যেটা হইতেছে এটা তো প্রায় শুনতেছে, আমরা শুনছি যে তারা 1 কোটি টাকা বাড়ি শুনছি, তারা বক্সনগরের দিকে কিনছে। হ্যাঁ, তো সে এত টাকার মালিক কিভাবে হইলো? কীভাবে হইতেছে স্যার এটা তো আমরা কইতেছি স্যার, এটা মিনিং করে চিন্তা করেন না কি করে এটার মধ্যে আমরা কইটা আমরা এটা সেটা দিয়ে আমরা পুলিশটা ধরাই নিব। আচ্ছা, হুমকি দিয়ে আমরা স্যার আমরা মানে সে কি মানুষের থেকে টাকা টোকা তুলে? হ্যাঁ, এটা শুনতেছি স্যার, আমরা মানুষের থেকে টাকাটাও তুলে এরকম শুনতেছি। মানে কি কইয়া টাকা তুলেছে? কি কই এমনি কই এফসি কিতা লাগবো টেহা লাগবো কিতা লাগবো এরকম কই টাকা তুলে। আচ্ছা, এসপি স্যারের কথা কয়ে টাকা তুলে? এরকম শুনি আমরা, এরকম আমরা শুনতেছি। আচ্ছা, তো এলাকার মধ্যে যারা এলাকাবাসীরা কি কইছে? এলাকাবাসী তো এটাও তো অনেক গ্রাম সালিশি বসলো বয়াসীরা, তো গ্রামে সালিশি তারা মনে মোটামুটি একটা সিদ্ধান্ত শেষ করছিল যে সবাই মিলে আজকে এই বিষয়টা মানে পুলিশের যে উপর মহলে কি জানাইছেন আপনারা? আমি ডিবি হিসেবে জানাইছি, মানে কেমনে ডিজি অফিস নাকি? আচ্ছা আচ্ছা। তো মানে এখন যে আপনারা আইছেন মানে আপনারা পুরো এলাকার মানুষ নিয়ে আইছে? হ্যাঁ, সবাই আইছে, সালিশি যারা আছে সবাই আইছিল, 2 গাড়ির মানুষ এসে তারা আইছে সর্দাররা উপরে মানে অনেক আক্রমণ করা লেগে গেছে। আচ্ছা, হের বাবার নামটা কি? কদম আলী ভুইয়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাহেব আলী। আচ্ছা, এখন যে মামলা যে এখানে করছেন পুলিশ কি কইছে? পুলিশ কইছে তারা দেখবো, তারা মানে প্রশাসন কইছে যে যত সস্তা হেল্প করবো তারা। স্যার 3 বছর আগে কিনা রাখছি, কিনার পরে আমি কাজে কাজ করি, আর আমার বড় অঙ্ক তখন পড়শিরা হঠাৎ করে দিন দিয়া আমার বাড়ির বাউন্ডারি তুলিয়া বেড়া করে তুলিয়া আর শুরু করে গেছে আমার। আচ্ছা আচ্ছা। তখন রয়েছে তখন আমি এই কত মিনিট রাখছি, এই আমার বাড়ির বেড়া বাউন্ডারি করে এই জিনিসটা এই যে আমার তো এইভাবে করছে কই পুত্র
আপনার জায়গার কি আপনার নামে কাগজ আছে? কাগজ পত্র আমার পুত্রের নামে আছে। আচ্ছা, আমার আচ্ছা। পুত্র সৌদি আরব পায়। আচ্ছা, আচ্ছা। দলিল পত্র সব আছে। আচ্ছা আচ্ছা তখন তাই বলছি তুই দলিল পত্র দেখ, তুই আমাকে নিস না, নিয়ে আস না, যদি তুই ফাস তুই রেজে যা, আর নেলে আমার জুতাগুলা বেঁচে গেছে। তো না তোর ঘর ভালো সব গেলাম সুদির মতো এই জায়গা চাইবে এ কথা কইয়া তে আমার গাল ধরে আমি এখানে ফেললে আমার ডাক্তার আমাকে আমার বাঁচিয়েছে, আমার ফালা দিলে বল বাঁচিয়েছে না। আচ্ছা হ্যাঁ কি করে? পুলিশ পুলিশে না কলঙ্ক যে অবস্থা করতেছে হুম। গাঁওটা রেলে দিতেছে আমার মতন তার বাপের থেকে বড় আমি হেঁটে আমার খাওয়াটা করছে, রাস্তা থালা দিছে আমার খাওয়া দিলে। আচ্ছা, আমির ভুঁইয়ার নামে তো আরো যদি আমরা অভিযোগ শুনলাম মানে হ্যাঁ মানুষের থেকে এসপির কথা কইয়া টাকা তুলে। চেরা তুলে মানুষ তুলে তুলে যাচ্ছে খায় খায় বড় বড় বাড়ি বানাইতেছে আর মানুষের উপরে আক্রমণ করতে আছে। আজকাল 1.5 বছরের কাছে বেন্দা বন্দা লইয়া গেলা পড়ছে পড়ছে গান বাসায় কোনো মতো থানা দিয়েছে। তখন আমি কিছু যে আমি এই বিষয়টা আমি মুখ্যমন্ত্রী আমি উচিত গেছি না 3 বছর ধরে আমার বলেছিল তোর যদি কাগজ অত তুই হয়ে যা, এরপরও মানে না, দোষ মানে না, দেশ মানে না, কেউ মানে না, সেরে আমার বড় হলে আচ্ছা হ্যাঁ বাড়িটা কোন জায়গাতে? বাড়িটা হলো মতিনগর, আমার সীমানা লোক আচ্ছা সীমানা। মানে এখন আপনি মানে কি চাইতেছেন বিষয়টা? আমি বিশ্বাসে যাচ্ছি তাদের যে সত্য বিষয় একটা করে আমি আমার থাকার মতন ক্ষমতা আছে। আমার পয়সা গরু ভালাইয়া হুমকি দিছে আমার খাইতে হবে চবুক লাগবে গরু গেলে তো তার সীমানা এটা আমার গড় এটা তো এখানে গেলে আমার আজকে গরুকে চালা। আপনার নাম কি? আমার নাম কাদির মিয়া।